আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাআলা ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এসো সহি কোরআন পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি জানাবো সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়ে দেব এবং সূরা ফাতিহা পড়তে যেয়ে মনের অজান্তেই যে জায়গাগুলোতে আমাদের ভুল হয়ে যায় সেই জায়গাগুলো যেন আমাদের পরবর্তীতে ভুল না হয় সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো আপনারা এই চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কেননা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা নামাজে কীভাবে দাঁড়াবেন, রুকু করবেন, সিজদা করবেন, কোন সূরা আগে কোন সূরা পরে এবং নামাজের প্রত্যেকটা সূরা কেরাতগুলো শুদ্ধ করে সহি করে আপনারা পড়তে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা শেয়ার করার কারণে সবের ভাগিদারও হতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ফাতিহা বলে দেব। এই সূরা ফাতিহা বলতে যে মনের অজান্তেই কোন কোন জায়গাগুলোতে ভুল হয় সেগুলো আমরা আজকে নিজেরা ভিডিওর মাধ্যমে ধরে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিসমিল্লাহ, লামে আল্লাহ ডাইনে মিমের নিচে জেদ থাকার কারণে লাম খারা জবর হবে লা। লা বলবেন, লা এক আলিফ টানতে হবে কারণ মাদে আসলি লামের উপর খাড়া জবর আছে, এটা মাদে আসলি। তারপরে হির বলবেন, হির এখানে বলবেন হলো হির। হির বলা পরে রহ, এখানে আবার হা বড় হা আছে, বড় হা উচ্চারণে গলায় ছোট শব্দ হবে, জন্য বলবেন রহ। তারপরে মা এক আলিফ টানবেন, মা এক আলিফ টানবেন, মিমের ওপর খাড়া জবর থাকার কারণে মা এক আলিফ টানবেন। নির রহিম, লাস্টে তিন আলিফ টানবেন, কেননা মাদে আসলির বামে থামার জায়গা থাকার কারণে এখানে মিমের নিচে জেটটা ধরতে হবে 8 সেকেন্ড, এই জন্য হিম এভাবে তিন আলিফ টানবেন। তো আপনারা পড়ার সময় একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটুকু খেয়াল করেন। আলহাম এখানে বড় হা আছে, এই জন্য গলায় ছোট শব্দ করে পড়বেন আলহামদুলিল্লাহি। এই যে লামে আল্লাহ ডাইনে জেদ থাকার কারণে লাম খাড়া জবর বলতে হবে লা এবং এক আলিফ টানতে হবে মাদে আসলির জন্য, লামের উপর খাড়া জবর আছে এজন্য এক আলিফ টানবেন। এবার আসেন বলবেন রব্বিল। রব্বিল আ, এই যে আইন হলকের মধ্যতে গলা চিপা আদায় হবে, এই জন্য বলবেন রব্বিল আ এক আলিফ টানবেন আলামিন। এই যে মিনত আবার তিন আলিফ টানতে হবে, কেননা এখানে মাদে আসলির বামে 8 সেকেন্ড হবে, কেননা থামার জায়গা আছে। এখানে যদি আমরা দম ফালাই সেক্ষেত্রে নুনের ওপর থেকে জবরটা বাদ হয়ে যায়, ওখানে একটা মনে মনে সেকেন্ড ধরে পড়তে হবে, তাই বলবেন রব্বিল আলামিন। এবার আসেন তারপরে বলবেন আর রহমানির রহিম। এখানে খেয়াল করেন আর রহ, এখানেও বড় হা আছে, বড় হা উচ্চারণে গলায় ছোট শব্দ হবে আর রহ। তারপরে মা এক আলিফ টানবেন, মা টানবেন কয় আলিফ? এক আলিফ, কারণ মিমের উপর খাড়া জবর আছে এই জন্য টানতে হবে কয় আলিফ? এক আলিফ। নির রহিম, এখানেও আবার তিন আলিফ টানতে হবে, কেননা থামার জায়গা আছে এই জন্য মাদে আসলির বামে 8 সেকেন্ড হলে তিন আলিফ টানতে হয়, থামার জায়গা থাকার কারণে জেটটা বাদ হবে, এই জন্য তিন আলিফ টানবেন। আর রহমানির রহিম এইভাবে। এবার আসেন মা এক আলিফ টানবেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে মা এক আলিফ টানবেন কারণ এটা হলো মাদে আসলি, মিমের উপর খাড়া জবর আছে এ কারণে এটা মাদে আসলি, এক আলিফ টানবেন লিকি ইয়াও মিদ দিন। এই দিনের এই জায়গা শুধু টানবেন তিন আলিফ, দিনের এই জায়গা টানবেন তিন আলিফ দিন, কারণ এখানে থামার জায়গা আছে, মনে মনে আর্জেন্ট ধরতে হবে, আর এখানে হয়ে যাবে তিন আলিফ টান। তারপর আসেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে খেয়াল করেন ইয়া ইয়া, এই ইয়ার এই জায়গা এক আলিফ টানতে হবে কা, তারপর বলবেন না না, এখানে আইন হলকের মধ্য হতে গলা চিপা দেওয়া হবে, এ কারণে বলবেন না, এইভাবে বলবেন না বুদু ওয়া ইয়া
ওয়াইয়া একালিপ টানবেন, কানাস তাইন এই ইনের জায়গা টানবেন হলো 3 আলিফ, কেননা থামার জায়গা আছে। এখানে আমরা দম ফালালে পেশটা মনে মনে 8 সেকেন্ড হবে, এজন্য 3 আলিফ টানবেন। এবার আসেন তাহলে নাস্তা ওইন, আইনের জন্য কিন্তু গলা চিপা আদায় করতে হবে। এবার আসেন ইহ দিনাস, ইহ দিনাস সিরতল মুস্তাকিম। এখানে দেখেন খেয়াল করবেন, এই যে র একালিপ টানতে হবে, ইহ দিনা একালিপ টানতে হবে, একালিপের জায়গাতে টানবেন 3 আলিফ, কেননা না এখানে একালিপ টানবেন, ইহ দিনা একালিপ টানবেন, ইহ দিনাস এখানে টানা যাবে না, ইহ দিনাস সির একালিপ টানতে হবে, র একালিপ টানতে হবে, র কারণ মাদ আসলে আছে তল মুস্তাকিম, এখানে কফ জিহ্বার গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ করবেন মুস্তাকিম এইভাবে। এবার আসেন বলবেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে দেখেন সির একালিপ টানবেন, তল্লাযী একালিপ টানবেন, জাল কিন্তু জিহ্বার আগা থেকে নরমভাবে এবং তার সঙ্গে মাদে আসলে আছে একালিপ টানতে হবে, জেরের বামে আছেন, তাই বলবেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নামতা আলাইহিম। এখানে দেখেন আম, এখানে হলো আলাই, এই গলা চিপা আদায় করবেন, এখানেও আইন গলা চিপা আদায় হবে, এখানেও গলা চিপা আদায় হবে আলাইহিম। তারপর দেখেন গয়রিল মাও, এখানে গয়ন আছে, গয়রিল মাও দু, এই যে অক্ষর আছে, দটা কিন্তু মারিদ দাঁতের গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ হবে মাগদুবি আলাইহিম। এখানেও দেখেন আলাই, আইন গলা চিপা আদায় করবেন, তাহলে হবে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দোয়া টানবেন হলো 4 আলিফ, দোয়া টানবেন 4 আলিফ, লিন টানবেন 3 আলিফ, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালাদ, মাদের বামে গোল হামজা, মাদের বামে গোল হামজা থাকার কারণে, মাদে আসলি বামে গোল হামজা থাকার কারণে এখানে মুত্তাসিল হবে। এখানে টানবেন 4 আলিফ, লিন টানবেন 3 আলিফ দম ফালানোর জন্য। এখানে যদি দম ফালান সেক্ষেত্রে একটা মনে মনে সেকেন্ড ধরতে হবে, এর জন্য টানবেন হলো 3 আলিফ, দলিন এইভাবে টানবেন, তাহলে সঠিক হবে। এখন আসেন আপনারা যদি পুরোটা এক টানে বলতে চান এভাবে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে পড়বেন, তাহলে সঠিক হবে। এবার আসেন অর্থ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, পরম দাতা, দয়ালু এবং শেষ বিচারের, শেষ দিবসের সর্বময় কর্তা। হে আল্লাহ, আমরা সর্বক্ষেত্রে একমাত্র তোমারই দাসত্ব বা বন্দেগী করি এবং তোমারই কাছে সব ব্যাপারে সাহায্য চাই। আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, তোমার অনুগ্রহ প্রাপ্তদের পথে, অভিশপ্ত বিভ্রান্তদের পথে নয়। হে আল্লাহ, কবুল কর। তো আমি আপনাদেরকে সূরা ফাতিহা খণ্ড খণ্ড করে কোন কোন জায়গাতে আমার মনের ভুলের কারণে ভুল হয়ে যায় আমাদের, সে জায়গাগুলো দেখে দিলাম এবং তার অর্থটাও বলে দিলাম। এরপরেও যদি আমার ভাষার মধ্যে, আমার কথার মধ্যে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা দেখে
যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।